সবার রিকোয়েস্টে এবছর নতুন একটি বেগুনের চারা করেছি। আশা রাখছি সবার পছন্দ হবে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবার ঘরে ঘরে এখন আমাদের বীজ বপনের সময়। জি হ্যাঁ, সেই পারপোসে আমারও একই অবস্থা। তো গত বছর আমার বাগানে 2025-এ তোমরা যারা বেগুনগুলো দেখেছ তার ভিতর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু তোমার বাগানে হরেক রকম বেগুন আছে, একদম বেগুনের বাহার, কিন্তু আমরা চাই যেন আমরা সাদা ডিম বেগুনের পাশাপাশি সাদা লম্বা বেগুনটাও যদি হয় আমরা অনেক আনন্দিত হব। তো চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, সাদা লম্বা বেগুনটা আমার নিজেরও অনেক পছন্দ। আমি কখনোই এটার বীজ কালেক্ট করতে পারিনি বা কারো কাছে চেয়েও পাইনি। সাদা লম্বা বেগুনের বীজটা আমি অনেকের কাছে চেয়েছি, অনেকেই দেয়নি বা কেউ টন করেছে ইবে থেকে নাও, আমাজন থেকে নাও। তো সেখান থেকে নিয়ে আসলে ধরাও খেয়েছি যে বেগুনের ছবি একরকম আর বেগুন বের হয় আরেক রকম। 10টি বীজ থেকে একটি বের হয়, আবার বাকি 9টি নষ্ট হয়ে যায়। তো চিন্তা করে দেখলাম যে মানুষ যেহেতু এমন করে, তো আমার আসলে এই প্রত্যাশাটা ছেড়ে দেওয়াই উচিত। তাই গত 15 বছর যাবৎ আমি গার্ডেনিং করলেও কখনোই কিন্তু সাদা লম্বা বেগুনের ভিডিও বা ছবি তোমরা আমার বাগানে দেখোনি। এবছর প্রথম আমার এক লাভলি ভিউয়ার্স, যিনি কিনা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন, তো উনি আসলে আমার কথা শুনে সাদা লম্বা বেগুনটা পছন্দ, সাথে সাথে সে আমাকে এই বছর তার নিজের বাগানের বীজও না, যে বেগুনটা পেকে গেছে সে নিজে বীজ রাখবে, নিজে না রেখে বেগুনটা সরাসরি আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো সেইখানে আমি 1000% শিওর হয়ে গিয়েছি যে সাদা লম্বা বেগুন আমার কাছে, আর এটার বীজ আমি নিজে কালেক্ট করেছি। তাই বলতে পারি জি হ্যাঁ, এটা হচ্ছে সাদা লম্বা বেগুনের চারা। তো সেই পারপোসে আসলে এখন আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, এটা হচ্ছে সাদা ডিম বেগুন না, সাদা লম্বা বেগুনের চারা। সাদা ডিম বেগুনের পাশাপাশি এবার সাদা লম্বা বেগুনও তোমরা পেয়ে যাবা। আমি জানি যে আমার মতন অনেকেরই সাদা লম্বা বেগুনটা পছন্দ, আমারও অনেক পছন্দ। তাই এবছর আমি করলাম। আমি অবশ্যই সেই আপুটাকে ধন্যবাদ দিব যার মাধ্যমে আমি এই বীজের সন্ধানটা পেয়েছি। আর সেসব আপু ভাইয়ারা যারা অনেক বড় গার্ডেনার, বাগানি, তাদের কাছে চেয়েও আমি কখনো ওই জিনিসটা পাইনি। এটা আসলে কোনো কমপ্লেইন না, যা সত্যি সেটাই আর কি আমি জানালাম। এমনকি ইভে আমাজন থেকে কিনেও আমি ঠকেছি, সেটাও কিন্তু আমি বললাম। তো যাই হোক, এই হচ্ছে সাদা লম্বা বেগুন, এই যে দেখতেই পাচ্ছ সাদা লম্বা বেগুন। তো খুবই চমৎকারভাবে এই যে বীজ থেকে গাছগুলো বের হয়েছে। আমি আসলে একটি বেগুনের বীজ করেছি, মাশাল্লাহ আমার কাছে বীজও আছে। তো আমি এবার চিন্তা করেছি যে বীজগুলো থাক আমার কাছে, নিজের হাতে করা একদম পাকা গাছ, পাকা বেগুনের। তো আমি এই যে তোমাদের জন্য দেখো চারা বানাচ্ছি। আলহামদুলিল্লাহ এগুলো জার্মিনেশন ছাড়াই আমি দিয়েছি, দেখো কত চমৎকারভাবে গাছগুলো উঠেছে। এই যে 2টি করে পাতা বের হয়েছে, তোমরা সবাই জানো 2টি পাতার পর যখন 3টি পাতায় পদার্পণ হবে তখন কিন্তু আমি একটা ফার্স্ট লেভেলের খাবার দিব। তো তোমরা আসলে ওয়াচ করতে থাকো, যারা একদম নতুন তারা বুঝতে পারবা যে গাছে প্রথম আমি কি খাবার দেই। আর এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে মার্চের শেষের দিকে ইনশাল্লাহ সব রেডি হয়ে যাবে তোমাদের কাছে যাওয়ার জন্য। তোমরা অবশ্যই আমার ওয়েবসাইটে labunikitchen.co.uk সেখানে নজর রাখতে থাকো, আপডেট অবশ্যই পেয়ে যাবা গাছ কখন রেডি হচ্ছে, কিভাবে আমি দিচ্ছি লাইভ প্লান্টগুলো সিকিওরভাবে। যারা 2025-এ গাছ নিয়ে অজস্র ফলন পেয়েছো তারা অনেক হ্যাপি। তো আমি আসলে সেইভাবেই এবারও চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের মাঝে গাছগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো এই হচ্ছে সাদা লম্বা বেগুনের গাছ, যারা অনেক রিকোয়েস্ট করেছো আপু এবছর সাদা লম্বা বেগুনের চারাটা করবা। তো এই যে দেখো তোমাদের রিকোয়েস্টে করেছি, না হয়তো আমি আমার নিজের জন্য 4 থেকে 5টি চারাই কিন্তু করতাম। এই যে দেখো আর কতটা সুস্বাস্থ্য, কতটা সবুজ আছে দেখতেই পাচ্ছ, কারণ মাটিটা প্রসেস করে কিন্তু আমি বীজগুলো দিয়েছি। আর অনেকেই যারা বলছো যে আমি খুব আর্লি দিয়ে দিয়েছি, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তোমরা যদি ফেব্রুয়ারির মাঝামাঝি দিক দিয়েও দাও তাহলেও কিন্তু সামারে বেগুনটা পেতে একটু কষ্ট হয়ে যায়। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা যদি বীজটা দাও ঠিক আছে, 20 তারিখ ওভার করে ফেললেই একদম গ্যারান্টি যে সেই গাছগুলো থেকে ফলনটা পেতে অনেক কষ্ট, ফুল আসতে আসতেই এদেশে ঠান্ডা পড়ে যায়। আসলে আগের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখনের যে অ্যাটমসফিয়ার এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু অক্টোবরের মাঝামাঝি তো আমরা গাছ থেকে বেগুন তুলতাম। আর 2024-এ 24 না 2025-এর কথা, যে সামার গেল সেই সামারের কথা আর কি বলবো।
সেপ্টেম্বর মাসেই কিন্তু আমরা যে একদম সামার হারিয়ে ফেলেছি তা না, অগাস্টের লাস্ট উইক থেকেই আমরা সামারটা একদম হারিয়ে ফেলেছি। সমস্ত গ্রোথ বন্ধ হয়ে গিয়েছিল ভেজিটেবলের, সেটা কম বেশি যারা বাগান করেছো এদেশের সবাই জানো, তাই না? তো এই যে আমাদের যে অ্যাটমসফিয়ারের চেঞ্জেস, এইটার জন্য আমরা আসলে এই পদক্ষেপ নিয়েছি যে ঘরে যদি আমাদের তাপমাত্রাটা বহাল থাকে, কেন নয় আমরা জানুয়ারি মাসেই এই চারাগুলো করে ফেলবো। এতে করে দেখা যায় কি আমরা একদম নির্দিষ্ট টাইমে ফুল পেয়ে যাব, ফল পেয়ে যাব। হু নোজ যে এবছর আমাদের আগস্ট মাসেই উইন্টার দিয়ে দিবে, এটা আসলে কেউই বলতে পারে না যে ওয়েদারটা কখন কেমন যাবে। আবার এমনও হতে পারে গত বছর আগস্টের লাস্ট উইক থেকে খারাপ ওয়েদার গিয়েছে, এবছর আনটিল অক্টোবর পর্যন্ত ভালো যাবে। সো নোবডি নোজ এনিথিং, তাই না? তো সে কিন্তু আমরা কেন এই ওয়েদারের সাথে পাল্লা দিতে যাব, কেন আমরা এটা করব? তাই আমরা আমাদের দিক থেকে প্রিপেয়ার রাখবো, যেহেতু আমরা গার্ডেনিং করি। আমি মনে করি যে টমেটো, মরিচ এবং বেগুনের জন্য পারফেক্ট টাইম হচ্ছে জানুয়ারি মাস। হ্যাঁ, আনটিল 10 ফেব্রুয়ারি পর্যন্ত ওকে। আমি বলবো 15 ফেব্রুয়ারি পর থেকে তোমরা যে বীজগুলো দিবা সেই গাছগুলো একটু লক্ষ্য করে দেখো, ফুল আসবে একদম সামারের শেষে। অনেক লস হয়ে যায় আসলে। কথায় আছে না যে সময়ের মধ্যে যদি তুমি কাজ করো অনেক কিছুই করা যায়, সময়ের অধিক যদি কোনো কাজ করো তাহলে সেটা আসলে লসই হয়ে যায়। তো যাই হোক, যারা আসলে সাদা লম্বা বেগুনের সন্ধান করছিল তাদের জন্য বলে দিচ্ছি, জি হ্যাঁ, এই বছর আমি চারা করছি lavaniekitchen.co.uk। সেখানে যদি তোমরা আমার ওয়েবসাইটে নজর রাখো বুঝতে পারবা যে কবে আমি এই চারাগুলো রেডি করে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, আর যারা হচ্ছে আমাকে বীজের জন্য বারবার মেসেজ করছো, একদম নতুন যারা, তাদেরকে বলে দিচ্ছি এখনও স্টকে আছে। তোমরা শুধু একবার মেসেজের আগে ওয়েবসাইটে ঘুরে দেখে আসো lavaniekitchen.co.uk। সেখানে গেলে দেখতে পাবা যে মিক্স একটা লাউয়ের কালেকশন রয়েছে এবং 100টা বীজের মেগা যে অফার সেটাও আছে অল্প মাত্রার, স্বল্প মূল্যে, এবং 120টি বেগুনের মেগা অফার সেটা অলরেডি চলছে। তবে হ্যাঁ, আমি আর কিছুদিন পর এই মেগা অফারটা স্টপ করে দিব, কারণ হচ্ছে আমি আবার রেগুলার যেটা ইন্ডিভিজুয়াল করে বীজ দিয়ে দিব। তো মেগা অফার থাকতে থাকতে তোমরা নিয়ে নাও, আমার মনে হয় এটা তোমরা লাভবান হবা। তো বিদায় নিচ্ছি আজকের মতন, পরবর্তী ভিডিওর আপডেট নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ।